সময় থাকতে ধরো পারি বাইরে বেলা নাই রে আর ও সময়ে ধরলে পারি তুমি টেকে বাইরে একেবার ৮০ বছরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর ৮০ বছরের বাবা ৫ বছরের শিশুকে প্রণাম করিতে পারে, সে যদি আমায় কৃষ্ণ ব্রতে ব্রতী করে। ও হরিদিন তো গেল, আরে ওরে সন্ধ্যা হলো, একেবারে পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, হরি বল হরি বল হরি। ভারি করো আমারে। দাদা, সূর্যমণি যেভাবে অস্ত যাচ্ছে আর পূর্ব গগনে প্রতিদিন যেভাবে সূর্যমণি উদয় হয়, এভাবে আমাদের মানব জীবনেরও বেলি অবসান ধীরে ধীরে হয়ে আসতেছে। এই মহাজন বললেন হরিদিন তো গেল, আইরে সন্ধ্যা হলো, একেবারে পারি করো আমারে। ও হরির দিন তো গেল, হরে সন্ধ্যা হলো, পারি করো আমারে। ও যারা পাশে আইলো আগে গেল, আমি রইলাম পরে। ও যারা পাচ্ছে এলো, ওরা আগে গেল, ওরে আমি রইলাম পরে। হরিদিন থো গেল, আরে সন্ধ্যা হলো, একবারে পারি করো ও হরির দিন তো গেল, ওরে সন্ধ্যা হলো, ওরে পারি করো আমারে। হে ভক্তগণ, চাইয়ে দেখো তোমার মানব জীবনের যারা আর বেলা নাই, কখনে জানি তোমার প্রাণ পাখি জনমের মতো ডুবে দেবে, কখনে কোথায় জনমের মতো প্রাণ পাখি বাইর হয়ে যাবে। তাই মহাজন বললেন সময়ে থাকতে ধরো পারি বাইরে বেলা নাই রে আর, আর সময়ে ধরলে পারি তুমি একেবারে 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 সবাই একবার বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ, ৮৪ লক্ষ জনী ভ্রমণে করিয়া সাদের মানব জন্ম পেয়েছি রে ভাই। শিশুকালে চলে যায় মায়ের কুলে হেলিয়া দুলিয়া, যৌবনী কালে চলে যায় বন্ধুদের সাথে মাঠে ঘাটে খেলাধুলা করিয়া, আরে বৃদ্ধকালে চলে যায়
এই দেহ অসুস্থ দেহ, জরাজীর্ণ অসুস্থ দেহ নিয়া এই বলছেন কৃষ্ণ ভজনের সময় হচ্ছে শিশুকালে। শিশুকালে বোঝে কৃষ্ণ, আসে বা না আসে। যৌবনকালে বোঝে কৃষ্ণ, হ্যাঁ শিশুকালে বোঝে কৃষ্ণ, আসে বা না আসে। আর যৌবনকালে বোঝে কৃষ্ণ, আসে বা না আসে। আর বৃদ্ধকালে বোঝে কৃষ্ণ জমের তোর আসে। দেখবেন মানুষ মারা যাওয়ার সময় দেখবেন গলার মধ্যে একটা গেড় গেড়ি শব্দ করে। আমরা মনে করি মনে ওনার গলার মধ্যে কফ জমেছে, কিন্তু না। মানুষ মারা যাওয়ার সময় দুইজন মানুষ আসে। একজনের নাম হলো যমরাজ, আর আরেকজনের নাম হলো বিষ্ণুদূত। যদি আমি কোনোদিন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করি না, যদি ভগবানের নামে প্রেমে অনুরাগে কোনোদিন ডুবি না, মরণকালে কি করে? প্রাণ যাবার কালে আমরা চেষ্টা করি গোবিন্দকে স্মরণ করার, তখন যমরাজ বুকের মধ্যে পা দিয়ে চাপা দেয়। বলে 70 বৎসর ঘাটাই লীলায়। মৌলভীবাজার আপনাদের এলাকার নাম কি? ফতেপুর। সেই সময়টা কোথায় গেল? আর এখন মরণকালে তুমি আমাকে খুঁজতেছো, এভাবে হাজার মাইক্রোফোন দিয়েও সেদিন ভগবানকে ডাকলে পাওয়া যায় না। তাই সুধীজন আর আমরা বিলম্ব করব না, 11:30 হয়ে গিয়েছে। আমরা অধিবাসের পদের মধ্যে ঢুকে এই 12টার ভিতরে যতটুকু সময় পাই আমরা একটু আলোচনা করব, কেমন? আহায় জয় রে জয় রে গোরা হরিবল হরিবল। হাই রে লুরদানি হরে জয় রে জয় রে গোরা অগরা শ্রী সচিন নন্দন। আরে জয় রে জয় রে গর আরে শ্রী সতী নন্দন আজি মঙ্গল নট নটন সুটাম। হাই রে মঙ্গল নটন নটন সোটা আমার সচির নন্দনে আজি জয়রে দিলাম। হে রে সচিন মহদে জয় রে দিলাম। এগো আজি শুভ শুভ দিবসে আমার সচির নন্দনে জয়রে দিলাম। আরে আজি শুভ শুভ দিবসের সচিন নন্দনের জয়রে দিলাম। আজি মঙ্গল নট নটন সুটাম। হায় হায় এই। রে মঙ্গল এই রে মঙ্গল নট নটন সুটাম। হাই হাই রে আরে মঙ্গল নটন নটন সোটা রে কীর্ত উলুরদানি হরি ও। হরে আনন্দে আহা, ওরে শ্রীবাস ওরে রামানন্দে ফকিরা হরি ও। আহা, আরে কীর্তন আনন্দে আরে শ্রীবাস রামানন্দে হরে মুকুন্দ বাসুগুণ গায় রে। হরে মুকুন্দ আর বাসু
বাসু গুণ গায়ে ওরে এই মুকুন্দায় ওরে মুকুন্দায় বাসুগোনা ঘায়রে মুকুন্দয়ার বাসুগোনা বলি মুকুন্দয়ার বাসু গুসে আরে মুকুন্দয়ার আরে বাসু গুসে বলি মুকুন্দয়ার বাসু গুসে মুকুন্দয়ার বাসুগোসে শিবয় দিবাসে তারা গৌর কীর্তন করে মুকুন্দয়ার বাসু গুসে আদিবাসে তারা গৌর কীর্তন করে মুকুন্দয়ার বাসু গুসে শিবয় দিবাসে তারা গৌর কীর্তন করে মুকুন্দয়ার বাসু গুসে শুভ আদিবাসে তারা গৌর কীর্তন করে মুকুন্দয়ার বাসু গুসে মুকুন্দয়ার বাসু গুণগান আয় হাই রে মুকুন্দয়ার বাসু গুণগান আর দ্রাং দ্রিমি কি ত্রিমি বাইরে মাদল বাজত আরে দান দেবে দেবে ওরে বাঁধল বাঁধত আরে বাজত আরে মন্দিরার সালো হে ওরে বাঁধত তাই গৌর হায় হায় রে বাঁধত মন্দিরারো সালরে বাজত মন্দিরার সাল বাজত মন্দিরার সাল আয় হাই রে বাহাজত মন্দির শঙ্খ করতা মন্দিরার সাল এর সঙ্গ উলুরদানি করে তালো ঘন্টার রব বেল ওরে ঘন্টারে হরি বল হরি বল হরি বল রভবেলা আরে শঙ্ক আরে শঙ্ক করতালো আরে গন্তারো প্রভবেল আরে মিল হল পদ তলে আনরে এরে মিল হল পদ তলে তার হাইরে মিল হল পদ তলে তালরে মিল হল পদ তলে তা আর পীড়িতি কুলসরে আইরে মরম বেদল আরে পিরিতি উল্লসরে মহরম বেদল আরে বাবে সহচর বুল আয় হাইরে বাবে সহ সহচর বুড়ো আর কুহি কহত গরা আরে জানকী বল্লভ আয় হাইরে কই তো হত গরা জাহানকী বল্লভ আরে কুহি কহত গরা আরে জানকী বল্লভ আয় হাইরে কই তো হত গরা জানকী বল্লভ শ্রীরাধার প্রিয় পাঁচবান হায় হায় রে শ্রীরাধার প্রিয় বাচ্চবা আর নয় নয়া নন্দের বনে আরে আননা কি কো জানি শুভ দিবসে হরি বল হরি বল হে
সময় বুঝিয়া দাঁড়াইব আমি গদাধরে মরমে জানি ওরে সময় বুঝিয়া দাঁড়াইবানে আদরের মরমে জানে গদাধরের মিলন হলো গৌরগদাধরের মিলন হলো প্রেমানন্দে হরি বলো গৌরগদাধরের মিলন হলো দেবানতে হরি বলো মিলন হলো দেবানতে হরি বলো গৌরগদাধরের মিলন হলো সুদীজন মঙ্গলাচরণ পদ অধিবাসে আমরা কত ভাগ্যবান বলে সর্বপ্রথম কে বলে এখান থেকে যিনি আমাদের ডান পাশে থেকে নবীন বয়স আর জোর করে দাঁড়িয়ে আছে ওনার নাম শ্রীবাস পণ্ডিত যার বাড়ি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলা পঞ্চকণ্ড যার বাড়ি তার নাম হচ্ছে শ্রীবাস আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া পঞ্চকণ্ডে যার জন্ম হয়েছে এখনো সেই দামটা বিরাজমান জানি না কেউ গিয়েছেন কিনা এক নাম্বার শুধু বাংলাদেশে নয় লন্ডনে কানাডা ফ্রান্স সুইডেন ইতালি জার্মানি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে হরিনামে সংকীর্তন হয় এই আঙ্গিনার মালিক থাকেন আমাদের সিলেটের শ্রীবাস পণ্ডিত বুঝতে পারছেন বাবা কতটা ভাগ্যবান আমরা বলি না যে যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন সেই অঙ্গনটার নাম হয় শ্রীবাস অঙ্গন কেন শ্রীবাসের নামে মহাপ্রভু অঙ্গন করে দিলেন আর কি মহাপ্রভুর নবদ্বীপে ভক্ত ছিল না এই কথাগুলো আমরা প্রেরণা কীর্তনে আলোচনা করব হ্যাঁ পাইলাম একজন সবার মধ্যখানে যিনি শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু যিনি বলেন ঈশ্বর পরম কৃষ্ণ যিনি সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আমাকে গুরুদেব আদেশ করেছেন আপনাদের তো গুরুদেব নিয়ে কীর্তন করছেন আমার এই যে দাদা কীর্তন দিচ্ছে আমাকে বলছেন বাবা তুমি 12টার ভিতরেই শেষ করে দিবে কিন্তু আমাকে বারবার 3বার বলেছেন কেন না কারণ 12টার ভিতরে না শেষ করলে কীর্তনটা অন্য প্রহরে চলে যায় তো গুরু বাক্য তো আমি লঙ্ঘন করতে পারবো না যদি 5-10 মিনিট এদিক সেদিক হয়ে যায় আপনারা একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বুটের একটা নিয়ম আছে 8টা থেকে 4টা পর্যন্ত কিন্তু আবার আরও নিয়ম এখানে জানেন কিনা জানি না যদি লাইনে বুটার থাকে রাত 8টা পর্যন্ত কিন্তু বুট নেওয়া লাগে যাই হোক একটু বলতে হলে এটা মহাপ্রভু আমাদেরকে কৃপা করবেন হরিবল আচ্ছা সুধীজন মাতৃমণ্ডলীগণ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু উনার বাড়ি গয় বলে উনার বাড়ি আচ্ছা ঠিক আছে উনার বাড়ি আমাদের সিলেট জেলা গোলাপগঞ্জ থানা ঢাকা দক্ষিণ আপনারা বলতে পারেন মহাপ্রভুর বাড়ি যদি ঢাকা দক্ষিণ তাহলে মহাপ্রভুর জন্ম কেন নবদ্বীপ হলো মহাপ্রভুর কোনো জন্ম হয় না দাদা মহাপ্রভুর আবির্ভাব হয় ভগবানের কোনো জন্ম নাই ভগবানের আবির্ভাব ঘটে ভগবানে বললেন আমার মা নাই আমার বাবা নাই আমার বন্ধু নাই রে এই জগতে যেজন আমায় প্রেম ভক্তি দ্বারায় আপনে করে নে আমি জনমে জনম তার হয়ে যাই রে এই তো প্রেম ভক্তিতে পড়িয়া ভগবান বিদুরের ঘরে গিয়া খোলা তুই খোলার কুসা খাইছিলাম তার প্রমাণ আছে অনেক কথা সেটা বললে আর অধিবাসীর পদ গাওয়া হবে না বাবা ভগবান বিদুর ভগবানকে কলা দিচ্ছি আর ভক্তের প্রেম ভক্তিতে পড়িয়া কলা ফালাইয়া কলার বাহল খাচ্ছেন ভগবান বিদুর বলছেন গোবিন্দ তুমি দেখি কলা পেলে কুসা খেতে বলে সেটাই তো আমার মহাপ্রসাদ ভক্তি যদি ভক্তি ভাবে দেয় আমি ভগবান হয়ে ভক্তের বাড়িতে কাঁধে বোঝা বহন করে নিয়ে যাই কি তার মধ্যে বলেন নাই যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অং তাং সর্ব পাপস্য মুখ্যস্বামী মা সূচ অর্জুনকে বলেছিলেন অর্জুন ভক্তি যদি প্রেম ভক্তি জুড়ে বাঁধি আমি ভগবান হয়ে ভক্তের বাড়ি বোঝা বহন করে নিয়ে যাই সেই মহাপ্রভুর বাড়ি আমাদের ঢাকা দক্ষিণ
বলে উনি 3 মাস, কতদিন? 3 মাস সচিমায়ের মাতৃভাণ্ডে ছিল। এই মহাপ্রভুর বাড়ি 1 মাস ব্যাপী অনুষ্ঠান চলতেছে এই চৈত্র মাসে। হ্যাঁ, আগামী রবিবারের শেষ অনুষ্ঠান হবে, কীর্তন হবে। সুদীজন পাইলাম 2 জন। আর যিনি মহাপ্রভুকে আনলেন উনার বাড়ি কই? বলে উনার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করলেন। যার মায়ের নাম ছিল নাবা দেবী, পিতার নাম ছিল কুপের আচার্য, যিনি শান্তিপুরের বাবলা তলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার মহাপ্রভুকে এনেছিলেন। এই চৈত্র মাসে এবার কারা কারা গিয়েছেন পোনাতীর্থে স্নান করতে? কে গিয়েছেন? এখানের কেউ যান নাই? আপনি গেছেন? আর কেউ গিয়েছেন? আর কেউ যান নাই? আপনি গেছেন? আচ্ছা, আপনারা যে নদীতে স্নান করলেন ওই নদীটার নাম কি? বলে ওই নদীটার নাম হচ্ছে জাদুকাটা নদী। হ্যাঁ, ওই নদীতে অদ্বৈত প্রভু ওনার মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করতে সর্বতীর্থকে সেখানে আহ্বান করেছিলেন। সেটার অনেক কথা। ভক্তগণ, আপনারা তো গিয়েছেন, এখনো দেখবেন পঞ্চতত্ত্ব মন্দিরের পাশে একটা দুর্গা মন্দির আছে। এগুলা মিথ্যে নয় দাদা। যিনি শান্তিপুরের বাবলা তলায় বসিয়া 14 বৎসর, কত কিছু বলার ঢেউ উঠতেছে, কিন্তু সময় বাধা দিচ্ছে। 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই। আমরা তো ইটার যন্ত্রণায় ভালো লাগে না। কষ্ট পাবেন না, আপনাদের পায়ে ধরি মা, আপনাদেরকে বলছি না, আমার কথা বলছি। মাসে 2টা একাদশী রাখি না। ভগবান পরীক্ষা করতেছেন, দেখি সে মানব কুলে জন্ম নিয়ে কতটুকু আমাকে প্রেম ভক্তি দ্বারা ডাকে। ভগবান কি খাওয়ার খাঙ্গাল? ভগবান কি স্মরণের মন্দিরে থাকে? আগে বুঝতে হবে মন্দির কাকে বলে। সবার দেহ মন্দির একটা আছে। মন্দির মন্দির আগে তোমার মন স্থির করো। দেহ মন্দির সাজালে ওই স্মরণের মন্দিরে গেলে তুমি ভগবান পাবে। কে বলে রে নাই ভগবান? দেখ না খুঁজে অন্তরে। আর ভগবান খুঁজতে হয় না যেতে ভারতের বৃন্দাবনে। যদি দেহ বৃন্দাবন সাজাতে পারেন, ওই গোলক বৃন্দাবনে গেলে ভগবানের সন্ধান পাবেন। আর যদি দেহ বৃন্দাবন না সাজাতে পারেন, ওই গোলক বৃন্দাবন যা দর্শন করবেন, নয়নে দেখবেন, কিন্তু কৃষ্ণ কৃপা হবে না। মন্দির যেখানে গেলে পাগল মন স্থির হয়, যেখানে বসিনি রাধা গোবিন্দের কৃপা লাভ হয়, সেটাই হলো মন্দির। এই যে আপনারা বসেছেন, আপনাদের বদন কোন দিকে? ভগবানের দিকে। কেউ কি এদিকে বসেছেন? সবার শ্রীবদনটা ভগবানের দিকে। আর ভগবানও সেখান থেকে তার কুটি নয়ন দিয়ে আপনাদেরকে দর্শন করছেন। যদি মহাপ্রভুর অঙ্গের বাতাস লাগে আর নয়নের জ্যোতি যদি ভক্তির উপরে পড়ে যায়, গ্যারান্টি দিয়ে বললাম, আগামীকাল থেকে বাড়িতে গিয়ে দেখবেন ধীরে ধীরে অল্প দিনে আপনার ঘরে বৃন্দাবন হয়ে যাচ্ছে। ভগবান ভগবান রাজবুকের কাঙ্গাল নয়, ভগবান খাওয়ার কাঙ্গাল নয়। যে বেটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, তার আবার খাওয়ার অভাব নিবা বাবা? সে একমাত্র ভক্তির কাঙ্গাল। আপনার কোটি টাকা ভগবান গ্রহণ করবে, ফলমূল কোটি টাকার দিলে, রাজপ্রাসাদের বুক দিলে গ্রহণ করবে। সেটা প্রেম মিশ্রিত দ্বারা হতে হবে। তিল পরিমাণ অভিমান যদি তাকে হবে না। এই দেখুন অধিবাস কীর্তনে দেখেন, আবার পিছনে যাওয়া লাগতেছে একটা কথা বলার জন্য। এই যে আমি বললাম শঙ্খ করতাল ঘণ্টার রববেল মিল হলো পদতলে তাল, দাতা শ্রোতা বক্তা যজ্ঞেশ্বর। দাতা যদি মনে করেন আজকে যিনি কীর্তন দিচ্ছেন, বলে আমি তো বেটা হম না, এবার আমার আঙ্গিনা থেকে আজকে ভক্তে পরিপূর্ণ, আমি তো মনে হয় মহাপ্রভুর কৃপা পেয়ে যাচ্ছি, বলছেন হবে না। বলে তোমার সর্বস্ব গোবিন্দের চরণে দাও, উনি তোমার মনোবাসনা পূর্ণ করবে। হ্যাঁ, দাতা শ্রোতা কারা? আপনারা। যদি মনে করেন আমি মালা তিলক দিয়ে ভক্ত বেশে এখানে বসে আজ খুব মন প্রাণ দিয়ে কৃষ্ণকে আস্বাদন করে দেহবাণ্ডটা বিশুদ্ধ করেছি, বলছেন হবে না। বক্তা কারা? যারা আমার মতো কীর্তনিয়া সেজেছে। যদি মনে করে না বা আমি বহুত বড় কীর্তনিয়া, আমার কথা কত মন দিয়া ভক্তরা শুনতেছে, বলছে হবে না।
আর যজ্ঞেশ্বর যিনি রঘুনন্দন হবেন, যিনি ভাণ্ড ভাঙ্গার পরে যদি মনে করেন না আমার কীর্তনটা সুসম্পন্ন হয়েছে, বলছেন হবে না, বলে সর্বকিছু তুমি ভগবানের চরণে আত্মনিবেদিত করে দাও। প্রভু আমি কিছু নয়, আমি মাত্র উপলক্ষ, আমি উপলক্ষ। এই কীর্তন তোমার প্রভু, তুমি কিভাবে কীর্তনটা সুসম্পন্ন করিবে আর তোমার ভক্তকে তুমি কিভাবে আনন্দ দিবে তুমি জানো প্রভু, আমি কিছু নয়। আমার তোমার সেবা দিতে, ভক্তের বসার স্থান দিতে, এই আঙ্গিনা সাজাতে, ভক্তদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ করতে আমার অনেক ত্রুটি থাকবে প্রভু, তুমি নিজ গুণে ক্ষমা করো। আর তোমার চরণের দাস মনে করে এই কাঙ্গালের হরিনাম যজ্ঞে তুমি স্বয়ং সম্পূর্ণ, তোমার দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, 64 মহান্ত, উড়িয়া গুড়িয়া ভক্তদেরকে সঙ্গে নিয়ে এই কাঙ্গালের হরিনাম কানা তুমি পূর্ণ করো। নয়ন জলে কাঁদুন আর তাকে ডাকুন, কাঁদিতে কাঁদিতে চোখের সালি ছুটে যাবে। একটা নয়নের নাম গঙ্গা, আরেকটা নয়নের নাম যমুনা। বলে কাঁদলে কি হয়, বলে কাঁদিতে কাঁদিতে তার চর্মচক্ষু সরে যায়, চর্মচক্ষু সরে গিয়ে যেদিন তার দিব্যচক্ষু প্রস্ফুটিত হবে, একদিন তার গুরু গৌরাঙ্গের কৃপা লাভ হয়। তাই সুধীজন, সেই অদ্বৈত প্রভু আমার শান্তিপুরের বাবলা তোলায় বসে থেকে আর মাত্র 14 মিনিট বাকি, আমি কি গাইব বলে আলোচনার মধ্যে ঢুকে গেলে সময়ের দিকে আর আমাদের লক্ষ্য থাকে না বাবা। আপনাদের পায়ে ধরে কুমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আমি গতকালও আপনাদের মৌলভীবাজার কীর্তনে ছিলাম, আগামীকালও আপনাদের এই শমশনগর আমার কীর্তন। এবার প্রতিদিন কীর্তন দাদা, আমরা কীর্তন করি না, আমাদেরকে দিয়ে প্রভু কীর্তন করান। আপনারা এসেছেন, কেউ বুকে হাত দিয়ে বলেন যে আপনি এসেছেন, আপনি আসেন নাই, প্রভু কৃপা করে এই শ্রীঅঙ্গনে আপনাকে আসার সুযোগ করে দিয়েছে। কেউ গ্যারান্টি দিতে পারবেন, এখানের কোনো ভক্ত মায়েরা থেকে হাত তুলে গ্যারান্টি দিতে পারবেন যে এখান থেকে আপনি বাড়িতে যেতে পারবেন? আপনাদের পঞ্চশ্বরে কুকাবাবু কীর্তনিয়া একসাথে কীর্তন করলাম এই রাজনগর উপজেলা পাগলা ঠাকুরের আখড়ায়। ঘুমের মধ্যে মারা গেলেন, ঘুমের মধ্যে পূর্ণা কীর্তন দেওয়ার কথা, ঘুমিয়ে মারা গেলেন। আপনিও মনে রাখবেন, আজকে রাত্রিবেলা বাড়িতে যাওয়ার পরে হে ভক্তগণ, যদি নয়নের ঘুম ভাঙ্গে তবেই তো কাল দেখবেন সকাল। একদম ক্লিয়ার কথা, কোনো বেলাল নাই, একদম ক্লিয়ার কথা, এক কথায় বুঝে নিবেন। কীর্তন 10 ঘন্টা শুনতে হয় না, 10 মিনিট কীর্তন শুনে উঠে চলে যাবেন, কিন্তু কথাটা হৃদয়ে ধারণ করে বাড়িতে নিয়ে যাবেন। 3 ঘন্টা শুনলেন, অকর্ণে শুনলেন, অকর্ণে বাহির করে দিলেন, এই কীর্তন শুনে আপনার জীবন পরিবর্তন হবে না। আজকে বাড়িতে গেলেন, যাওয়ার পরে আপনার যদি ঘুমটা না ভাঙ্গে, যদি নয়নের ঘুম ভাঙ্গে দেখবেন সকাল, আর যদি নয়নের ঘুম না ভাঙ্গে সোজা পরকাল। মারা যাওয়ার পরে আপনার স্ত্রী, আপনার সন্তান বেশিক্ষণ আপনার ঘরে রাখবে না, কইবে সে বাসি মরা হয়ে যাচ্ছে, আর বেশি সময় রাখলে ওর গা থেকে দুর্গন্ধ বাহির হবে, ওকে কাষ্ট করে সৎ কাজ করে নাও। আপনারা জানেন আপনাদের এলাকায় প্রথা আছে কিনা, একজন সনাতন ধর্মের মানুষ মারা গেলে ওই বাড়িতে কোনো বাদ্যযন্ত্র বাজে না, ওই বাড়িতে কোনো মঙ্গল ধ্বনি পড়ে না, ওই বাড়িতে মহাপ্রভুকে সেবা দেওয়া হয় না। এই কথা বললে 1 ঘন্টার দরকার, শাস্ত্রভাবে বোঝাতে হলে আমরা পূর্ণায় বলবো, কিন্তু এটা কতটুকু সঠিক আর কতটুকু শাস্ত্রসম্মত, একটা দিনকে আপনাদের গুরুদেবকে জিজ্ঞাসা করেছেন যে বাবা, যেদিন আপনি আমাকে বীজ মন্ত্র দিলেন সেদিন থেকে তো আমি আপনার সন্তান হয়ে গেলাম, আজকে ওই যে ব্রতগুলো আমরা পালন করি এটা কতটুকু সঠিক? তাহলে যেদিন একটু ক্লু দিয়ে রাখি, পয়েন্টটা দিই ঢুকাইয়া, যদি ওই বাড়িতে মারা যাওয়ার পরে কোনো কুল করতাল বাঁশি যন্ত্র বাজবে না, গোবিন্দ সেবা দেওয়া হবে না, তাহলে যেদিন মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তন করলেন, শ্রীবাসের পুত্র মারা গেল গোপাল, সেদিন কেন কীর্তন বন্ধ হলো না? মানুষ মারা গেলে ভগবানের নাম নিলে কি মানুষ নরকে যায়? হ্যাঁ, একবার নাম নিলে জীবের যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। শাস্ত্র থেকে ওই নাম কেটে দিতে হবে। মুচির ছেলে সূচি হয়ে যদি কৃষ্ণ বোঝে, এক কথায় বুঝে নেবেন, 10 কথা বলতে হয় না। মুচির ছেলে যারা জুতা সেলাই করে বলছেন মুচির ছেলে সূচি হয় যদি কৃষ্ণ বোঝে, আবার সূচির ছেলে মুচি হয়ে যায় যদি আমার গোবিন্দ তেজে। ভক্তগণ, ভগবানকে পেতে শাস্ত্র অধ্যয়ন করা লাগে না, শাস্ত্র অধ্যয়ন করলে পণ্ডিত হতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন,
কিন্তু ভগবানকে পেতে হলে সরল হতে হবে, ত্রিনাদবি ভাব হতে হবে। ত্রিনাদবি শুনিছেন, তরুণী না সহিষ্ণু না ও মানি না মানদেন কীর্তনিয়া সদাহরি। একটা গাছের উপরে যেমন প্রত্যাঘাত মারলে গাছ আমাদের প্রতিবাদ করে না, ওই রকম আপনি সরল হতে হবে। দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব তাদের পিছনে কোনো সিকিউরিটি থাকে, কিন্তু আপনাদের মৌলভীবাজার যদি সাইফুর রহমান যখন ছিলেন বা কোনো এমপি মন্ত্রী যদি হয়ে যান, দেখবেন তাদের পিছনে কে থাকে? আইনের লোক থাকে। কেন? তাদের সিকিউরিটি দেয়। আর ভগবানের যারা দাস, যারা ভগবানকে সেবা দিয়ে পায়, বলে তাদের সিকিউরিটি কে? বলে তাদের বিশ্বাস, তাদের সিকিউরিটি প্রাণ গোবিন্দ। যেন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল দুঃশাসন, এটা ভাগবতের কথা। এক হাত তুলেছিল তখন ভগবান আসেন নাই, যখন দুই হাত সারাদিন কাপড় টানতেছে কিন্তু কাপড় তো শেষ হয় না। ভগবান বললেন ভক্ত যদি প্রেম ভক্তিভাবে ডাকে আমি ভক্তের চরণের দাস হয়ে যাই। তাই সুধীজন, যিনি আমাদের জন্য 14 বৎসর কাঁদলেন, যিনি 14 বৎসর কষ্ট করলেন, আমরা কি তার জন্য 10 মিনিটও দিতে পারি না? তাই বললেন গতি নাই, গতি নাই, গতি নাই রে ভাই, এই কলির যুগে হরির নাম বিনে কলির জীবের মুক্তি নাই রে ভাই। তাই আজ শ্রীবাস সঙ্গনে গৌর গদাধরের মিলন হয়েছে। এদিকে আমার মহাপ্রভু নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে অদ্বৈত অঙ্গনে যাবেন, আর এদিকে অদ্বৈত প্রভু আমার রাত্রিবেলা একটা সুস্বপ্ন দেখেছেন। সীতা ঠাকুরানীকে গিয়ে বলছেন, সুস্বপ্ন দেখিলাম সীতা রাত্র নিশা বাগে, সুস্বপ্ন দেখিলাম সীতা রাত্র নিশা বাগে, আসিতেছেন গৌরী নিতাই আমাদের অঙ্গনে, আসিতেছেন গৌরী নিতাই আমাদের অঙ্গনে, আলিপনা দাও গো সীতা অঙ্গন মরিয়া, আলিপনা দাও গো সীতা অঙ্গন জুড়িয়া। সবাই দুই হাত তুলে, হাত তুলেন বাবা, সবাই দুই হাত তুলে। ওরে নাচিবে না গৌরী নিতাই ঘুরিয়া ঘুরিয়া, হায়রে কাঁদিতে গৌরী তাই ঘুরিয়া ঘুরিয়া। সবাই হরি বল হরি বল, হরি বল, সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল আমার গৌরী নিতাই আগমন, হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল, দেবাল দেবাল তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এবারে ধীরে ধীরে যায় চলিয়া, ধীরে ধীরে যায় চলিয়া, ধীরে ধীরে যায় চলিয়া, ধীরে ধীরে যায় চলিয়া, নিতাই ভাইকে সঙ্গে নিয়া ধীরে ধীরে যায় চলিয়া, 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 ধীরে ধীরে যায় চলিয়া। আমার নিতাই ভাইকে সঙ্গে নিয়া, হরি ভাইকে সুন্দরিয়া, ধীরে ধীরে যায় চলিয়া। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই দেখেন আজ মহাপ্রভু ভাই নিতাইকে সঙ্গে নিয়ে আজ অদ্বৈত অঙ্গনে উপনীত হয়েছে। আরে একদিন আমার প্রভু আসি, আরে অদ্বৈত মন্দিরে আসি, হায় হায় রে একদিন প্রভু আসি, অদ্বৈত স্ট্যান্ডটা দেখো। মন্দিরে আসি, আরে বসিলেন সচির কুমার, হায় হায় রে হরে বসিলেন সতী সতীর কুমার, এবারে নিত্যানন্দ করি সঙ্গে, আরে অদ্বৈত বসিলা রঙ্গে, হেরে নিত্যানন্দ হরি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে। কীর্তন মহোৎসবের করি করিলা বিচার। হায় হায় রে কীর্তন মহোৎসবের করি করিলা বিচার। আজ তিনি প্রভু একেটাই অদ্বৈত আর আমার গৌরী নিতাই। এমন সময় অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী এভাবে ঘুমটা দিয়েছেন।
এভাবে ঘুমটা দিয়েছেন। আচ্ছা, আমার কথা আপনাদের কাছে অলৌকিক লাগতে পারে। কেউ ভারতের বৃন্দাবনে গিয়েছে? এখানে কোনো ভাগ্যবান বাবা আছে? কেউ গিয়েছেন? শোনেন, ইউটিউবে সার্চ মারলে পাবেন ওই ভারতের বৃন্দাবনে এখানে অনেক রমণী মায়েদের এভাবে ঘুমটা দেখা যায়। এভাবে আমরা তো ভারতে অনেকবার কীর্তন করেছি, প্রচুর কীর্তন করি আমরা গিয়ে। হ্যাঁ, তো দেখলাম একদিন মাকে জিজ্ঞাসা করলাম ওইভাবে ঘুমটা কেন? বললেন আমরা নিজের স্বামী ব্যতীত আর জগৎ স্বামী ব্যতীত আমরা পর পুরুষকে মুখ দেখাতে চাই না। তাই তো তাদের নাম হয়েছিল ব্রজের গোপী। আজ দ্বৈত গরণী সীতা ঠাকুরানী আজ ঘুমটার আড়াল থেকে তিনি প্রভুকে বলছেন, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, শনিবারও আমায় কিছু শোনাও না। আমার বাসনা জেগেছে, বাসনা জেগেছে, আমার বাসনা জেগেছে, বাসনা জেগেছে। তখন মহাপ্রভু বলছেন, আমরা পথগুলা কিন্তু মন্ত্রস্বরূপ বলে স্মরণ করে যেতে হবে বাবা, পথ ছাড়া যাবে না কিন্তু। তাই আমরা সংক্ষেপে আলোচনা দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, বলছেন গো আমি পলির প্রথমে সন্ধ্যায় একটা হরিনাম সংকীর্তন দান করব, এই কাঙ্গালের তুমি মনোবাঞ্ছা পূরণ করো। বলে তুমি পারবে? হরিনাম সংকীর্তন করতে হলে সর্বপ্রথম কোনো জাতের বিচার চলবে না, তুমি যার তার চরণে প্রেমাবিষ্ট হতে হবে। হ্যাঁ, কুলের গৌরব মানের গৌরব চারতে হবে, নগরে নগরে ভিক্ষা করে দিতে হবে। কীর্তন তুমি কি পারবে? বলে প্রভু যদি তোমার কৃপা হয়। তখন মহাপ্রভু সীতা ঠাকুরানীকে আজকে হরিনাম সংকীর্তনের বিধিবিধান বলে দিচ্ছেন। শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা, শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা, আমন্ত্রণ করো এ যতনে, আইরে আমন্ত্রণ করো যতনে, নিমন্ত্রণ করো না, নিমন্ত্রণ করো না, তুমি নিমন্ত্রণ করো না, তুমি নিমন্ত্রণ করো না, আমন্ত্রণ করো গিয়ে নিমন্ত্রণ করো না, আমন্ত্রণ করো গিয়ে নিমন্ত্রণ করো না। আপনারা যারা হরিনাম যজ্ঞ দান করছেন দাদা, আপনাদের পরিবারের সবাই একটু আসেন। আসুন, আপনার সহধর্মিনী যদি থাকেন, ছেলে সন্তান থাকেন, আপনার পিতামাতা যারাই আছেন, আপনার ভাই একটু তাড়াতাড়ি আসেন, সময় নেই। আপনার সামনাটা একটু দুই পাশে ক্লিয়ার করে দেন দাদা, একটু বড় করে দেন। বলছেন নিমন্ত্রণ এক জিনিস, আমন্ত্রণ এক জিনিস। তুমি নিমন্ত্রণ করবে না, আমন্ত্রণ করবে। যে বাজায় যে বাগায় আমন্ত্রণ করো তাই, যে বাগায় যায় আমন্ত্রণ করো তাই, পৃথক পৃথক জনে জনে, আইরে পিতক পিতক জনে জনে, এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সবাই, আইরে এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সবাকায়, বৈষ্ণব করে আমন্ত্রণ, আরে বৈষ্ণব করো আমন্ত্রণ, কুল করা তাল লইয়া অগুরু চন্দন দিয়া, কুল করো তাল লইয়া গুরু চন্দন দিয়া, পূর্ণগত কর সংস্থাপন, আইরে পুণ্যগত কর সংস্থাপন, আরোপণ কর কলা তাই বাদ ফুলমালা, রূপন কর কলা তাই বাজে ফুলমালা, কীর্তন মণ্ডল কৌতূহলে, কীর্তন মণ্ডল কৌতূহলে, মাল্য চন্দন গুয়া ঘৃত মধু দধি দিয়া, মাইল চন্দন গুয়া গীত মধু দধি দিয়া, মাল্য চন্দন গুয়া ঘৃত মধু দধি দিয়া, মাইল চন্দন গুয়া গীত মধু দধি দিয়া, কুল মঙ্গল সন্ধ্যাকালে, আই হাই গো ফুল মঙ্গল সন্তানে, শুনিয়া প্রভুর কথা পিতে বিধি করল যথা, শুনিয়া প্রভুর কথা পিতে বিধি কইল কথা, যারা উপহার গন্ধ বাসে, আইরে নানা উপহার গন্ধ বাসে, সবে হরি হরি বল বলে কুল মঙ্গল করে, সবে হরি হরি বলে কুল মঙ্গল করে, পরমেশ্বর দাসের সেবাসে, হে পরমেশ্বর দাসর নবদ্বীপ মাস, আয় হাই রে ওরে দয় দয় ডাকেন। নব কীর্তনের প্রোগ্রাম আছে, ও লিফলেট আছে, প্রোগ্রাম। দিব মাঝ হে
তো নিয়ে আসেন বাবা। আইরে জয় জয় নব ধবতি বাবা ও হাই রে ওরে জয় জয় ওরে নব ও দীপ মাঝে রে শুভ অধিবাসী শুভ দিবাসে হরে জয় জয় হরে নব নবদ্বীপ মাঝে আজি গৌরাঙ্গ আদেশ পাইয়া আমার ঠাকুর অদ্বৈত যাইয়া আয় হাইরে গৌরাঙ্গে আদেশ পাইয়া আদেশ পাইয়া ঠাকুর অদ্বৈত যাইয়া ঠাকুর দৈত যাইয়া হায় হায় রে গৌরাঙ্গে আদেশ পাইয়া এখানে আসো ঠাকুর করে জন্ম এখানে আসো অদ্বৈত যাইয়া ভাইয়াজি করে কুল মঙ্গলের হাত জোড় করে মা। হায় হায় জোড় রে করে ঠাকুরের এইদিকে ঘরে খুলো মঙ্গলের আর আপনি ওরে নিতাই দন আজি দে মালা চন্দন। হায় হায় রে আপলি হরিবল হরিবল নিতাই দল সবাই রে দে রে দে মালা চন্দন হরে করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ। আয় হায় রে ঘরে প্রিয় বৈষ্ণব সম্বাস ভক্তগণ মাতৃমণ্ডলীগণ আমি একটা মিনিট আপনাদের শ্রীচরণে আমি নরাদম নিবেদন করছি। আস্তে 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 দিবা একটা মাসির গলায় দিয়ে দে। আচ্ছা ভক্তগণ অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব পরমাদ্য পিতৃ দেবতা প্রয়াত নরেশচন্দ্র দেব ও পূর্বপুরুষগণের বিদেয়ী আত্মার শান্তি এবং বিশ্বের সর্বজীবের মঙ্গল কামনায় উৎসবঙ্গল প্রয়াত নরেন্দ্রচন্দ্র দেব মহাশয়ের বাড়ি ফতেপুর শাহবন্দর ৮ নং কনকপুর ইউপি মৌলভীবাজার সদর। সুধীজন আপনাদের শ্রীচরণে আমি নিবেদন করছি। দাদা আপনারাই তো কীর্তন দিচ্ছেন। আচ্ছা আপনি একা ভাইয়ের মধ্যে আপনার বোন আছে? এখানে কয় বোন আছে? আচ্ছা একজন। আপনি কি সবার ছোটো? ছোটো। আপনার মাকে প্রণাম করুন প্রথম। আপনার মায়ের আশীর্বাদ লাগবে। হরিবল। আপনার বড় যারা সবাইকে প্রণাম করুন। আপনার কি বাতিজা ওই সম্পর্কে নাকি?